আসসালামু আলাইকুম। পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটা পাওয়ারপয়েন্ট টিউটোরিয়াল ভিডিও তৈরি করব। তার জন্য সর্বপ্রথম আমি পাওয়ারপয়েন্টটাকে ওপেন করে নিলাম এবং আমার যে স্লাইডার আছে সেটাকে আমি ডিলিট করব। তার জন্য রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইড অপশনে প্রেস করলে কিন্তু আমার স্লাইডারটা ডিলিট হয়ে যাবে এবং নতুন একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব। তার জন্য হোম থেকে নিউ স্লাইড অপশন থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিলাম। আমি এখানে ইনসার্ট অপশন থেকে একটা রাউন্ডেড শেপ নিয়ে নিব। তারপর এইখানে ডুপ্লিকেট 4টা শেপ নিয়ে নিব একইভাবে কন্ট্রোল ডি প্রেস করে কিংবা কন্ট্রোল চেপে এভাবে টান দিলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। 4টা ডুপ্লিকেট শেপ নেওয়ার পরে আমি আরেকটা রাউন্ডের ছোট শেপ নিয়ে নিব, ছোট সাইজের। তারপর এখানে আমি যে 4টা শেপ রাউন্ডের শেপ নিয়েছিলাম তার উপর এভাবে সুন্দর করে আমি এই শেপগুলোকে বসিয়ে দেব এবং এগুলোকে আমি সুন্দর করে সেট করে বসাবো। একটা এভাবে সুন্দর করে একটা শেপ করে বসালাম। দেন আমি এখানে কালারগুলো চেঞ্জ করে দিব। প্রত্যেকটা শেপের কিন্তু আলাদা আলাদা আমি কালার নিয়ে নিচ্ছি। তার জন্য শেপ ফিল কালার অপশন থেকে আমি ফিল কালারগুলোকে চেঞ্জ করে নেব একটা একটা করে। আমি আমার পছন্দ মতো কালারগুলো চেঞ্জ করে নিলাম। এখন ছোটোগুলো যে শেপ রাউন্ডেড নিয়েছিলাম সেগুলোর কালারগুলো আমি চেঞ্জ করে নিচ্ছি। শেপ ফিল কালার থেকে আইড্রপার নিয়ে আমি এভাবে কালারগুলো সব চেঞ্জ করে নিলাম। দেন এই সবগুলো শেপকে সিলেক্ট করে আমি আউটলাইন কালার নো করে দিলাম। তারপরে এই শেপগুলোকে আমি সুন্দর করে এভাবে বসাবো। তারপরে এগুলোকে গ্রুপ করার পর সেন্ড টু ব্যাক অপশন প্রেস করে সবগুলোকে সেন্ড টু ব্যাক পাঠিয়ে দিব। এভাবে আমি সবগুলোকে গ্রুপ করলাম এবং সেন্ড টু ব্যাক পাঠিয়ে দিলাম এবং আমি কিছু আইকন সিলেক্টেড করব। তার জন্য আমি ইনসার্ট অপশন থেকে আইকন অপশনে প্রেস করলে আমার এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমি আমার পছন্দ মতো যে আইকন দরকার আমি সিলেক্টেড করে নিব। আমি চাইলে কিন্তু এভাবে সার্চ করেও কিন্তু আইকনগুলোকে নিয়ে এসে সিলেক্ট করতে পারি। তারপর ইনসার্ট বাটনে ক্লিক করলে কিন্তু আমার আইকনগুলো চলে আসবে। এখন এই আইকনগুলোর কালার আমি হোয়াইট করে দিলাম, সবগুলোর ফিল কালার, এবং এই আইকনগুলো আমার শেপের উপর এভাবেই সুন্দর করে আমি কিন্তু সেট করে বসাবো এবং একটা নির্দিষ্ট সাইজ দিব। আমার দেখতে যেন সুন্দর হয় সেভাবে আমি এগুলোকে বসিয়ে দিব। আমি এভাবে আইকনগুলোকে সবগুলোকে সুন্দর করে শেপের উপরে বসিয়ে দেওয়ার পরে ডুপ্লিকেট স্লাইডটা করে নিলাম এবং এই সেকেন্ড স্লাইডে গিয়ে আমি শেপটাকে এভাবে বড় করলাম, আইকনটাকে বড় করে এভাবে সেট করে নিলাম এবং এখানে কিছু ডামি টেক্সট নিয়ে নিব। আবার স্লাইডটাকে ডুপ্লিকেট করব। থার্ড স্লাইডে গিয়ে কিন্তু আমি পরের শেপটাকে বড় করলাম এবং যে আইকনটা ছিল সেটাকে আমি রিমুভ করে ওই স্লাইডারের আইকনটাকে বড় করে দিলাম। স্লাইডটাকে আবার কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম এবং আইকনটাকে ডিলিট করে আগের আইকনে বসিয়ে দেবো। এভাবে প্রত্যেকটা স্লাইডে গিয়ে কিন্তু আমি শেপগুলোকে এভাবে টেনে বড় করে দিব এবং আইকনগুলোকে আমি পজিশন মতো নিয়ে এসে কিন্তু বড় করে দিব, একই জায়গায় রাখবো। তারপরে আমি এখানে কিছু ডামি টেক্সট নিয়ে আসব। তার জন্য আমি ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে এখানে আমি কিছু কন্টেন্ট দিয়ে দিচ্ছি। প্রজেক্ট এবং এর সাইজটাকে আমি বড় করে দিচ্ছি। নিচে দিয়ে দিচ্ছি প্রেজেন্টেশন লেখাটা। এর কালারগুলো আমি সুন্দর করে চেঞ্জ করে দিলাম এবং একটু বোল্ড করে দিলাম লেখাটাকে। সেকেন্ড স্লাইডে গিয়ে আমি কিছু ডামি টেক্সট বসিয়ে দিব। এভাবে প্রত্যেকটা স্লাইডারে গিয়ে কিন্তু আমি টেক্সট নিয়ে এসে বসিয়ে দিচ্ছি।
এভাবে টেক্সট বসিয়ে দেওয়ার পরে আমি এখানে ট্রানজিশন গিয়ে মুভ ট্রানজিশনে দিয়ে অ্যাপ্লাই অল করে দিয়ে সবগুলোকে আমি মুভ ট্রানজিশন অ্যাপ্লাই করে দিলাম। এখানে আমার কিছু টেক্সট চলে আসছিলো, সেগুলোকে আমি রিমুভ করে দিয়েছি এক্সট্রা। তারপরে আমি অ্যানিমেশনে স্লাইডার শোতে গিয়ে ফ্রম বিগিনিং করে দিলাম। আমার এরকম সুন্দর একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি হয়ে গেল। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।